লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী বাড়াচ্ছে শক্তি। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক লাদাখ ও উত্তর সিকিম সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও চীনের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার প্রাক্কালে 26শে মে এ নির্দেশ দেন। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং 20 লাখ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান শি জিনপিং বেইজিংয়ে পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দিতে গিয়ে এ মন্তব্য করেন। কয়েকদিন ধরে পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্যাংগং এবং গ্যালোয়ান উপত্যকায় সেনা সদস্য বাড়িয়েছে দুই দেশ। চীন ব্যাংকার তৈরি করে সেখানে তারা 2 থেকে 2,500 সেনা মোতায়েন করেছে। ভারতও একইভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে। এ নিয়ে ভারত ও চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত 2 সপ্তাহে ওই এলাকায় চীন অন্তত 100টি সেনা শিবির তৈরি করেছে। 5 মে চীন ও ভারতের সীমান্তে সেনাদের মধ্যে প্রথম সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। ওই দিন পাথর, রড ও লাঠি নিয়ে ভারতীয় ও চীনা সেনারা সংঘর্ষে লিপ্ত হয়। আহত হয়েছিল দুই পক্ষের সেনারাই। প্যাংগং লেকের পূর্ব দিকের এলাকা চীনের অধীনে এবং পশ্চিম দিকটা ভারতের। সেখানেই রাস্তা তৈরি করছে ভারত, আর তা নিয়েই আপত্তি চীনের। ভারত সীমান্তের কাছাকাছি লাদাখের প্যাংগং লেকে 200 কিলোমিটার দূরে রয়েছে চীনের একটি বেসামরিক বিমানবন্দর। সম্প্রতি অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যানালিস্ট টুইটারে ওই এলাকার উপগ্রহ চিত্র প্রকাশ করেন। সেই উপগ্রহ চিত্রে দেখা যায় গত 1 মাসে ওই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ রাতারাতি বেড়ে গিয়ে সেখানে রীতিমতো একটি সামরিক বিমান ঘাঁটি তথা হেলিকপ্টার ও যুদ্ধ বিমানও দাঁড় করে রেখেছে চীনের বিমান বাহিনী, যার প্রধান রাস্তায় 4টি যুদ্ধ বিমানকে পাশাপাশি দেখা যায়। বিমানগুলো চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের J-11 বা J-16 যুদ্ধ বিমান বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত 1200 থেকে 1500 সদস্য উত্তরাঞ্চলীয় প্যাংগং লেকের তীর, ডেমচক ও গালোয়ান উপত্যকা অঞ্চলের 4-5টি এলাকায় অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি অবস্থান রয়েছে। ভারত ও চীনের মধ্যে কোনো সুনির্দিষ্ট ও সুচিহ্নিত আন্তর্জাতিক সীমানা নেই। তার বদলে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি, যা ভারতের লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত প্রায় 3500 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের পর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশ হল চীন। ভারতের চেয়ে চীনের সামরিক ব্যয় 3 গুণ বেশি। এদিকে সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখ সীমান্তে চীনা সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়ালেও ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন বাড়াবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সীমান্তে অবকাঠামো নির্মাণ নিয়ে চীনের আপত্তি সত্ত্বেও ভারত তা চালিয়ে যাবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। এ বিষয়ে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ছিলেন 3 সেনার প্রধানরা। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও অংশ নেন সেই বৈঠকে।